ব্রাজিল ইজ গ্রোয়িং অন কনফিডেন্স ভাই। কালকে ব্রাজিল এগেনস্ট স্কটল্যান্ড, হ্যাঁ জানি নিন্দুকেরা বলবেন আপনারা যায় ভাই ইটস অনলি স্কটল্যান্ড, অত হাইপ করার কিছু নেই, স্কটল্যান্ডকে হারিয়ে অত ওঠার কিছু নাচার কিছু নেই, মরক্কো তোমাদের অকাত দেখিয়ে দিয়েছিল, হাইতির এগেনস্টে তো জিতেছো, স্কটল্যান্ডকে হারিয়েছো, এমন করার কি আছে? যারা বলছেন এসব কথাগুলো আমার কানেও মানে কিছু কিছু টিমের সাপোর্টাররা বলেছে, তাদেরকেও বলে রাখি যে তারাও কনসা ফ্রান্স স্পেনকে হারিয়ে উঠেছে, তারাও এখনও অবধি ওরকম কোয়ালিটির টিমকে হারিয়েই উঠেছে। আর বিভিন্ন ফিফা থেকে বিভিন্ন রকমের সহযোগিতা পেয়েই তারা উঠছে, অসুবিধা কিছু নেই। তো যাই হোক, যেটা নিয়ে কথা তো ব্রাজিলকে নিয়ে হবে, কারণ মানছি ইট ওয়াজ স্কটল্যান্ড, এলিট ফুটবলে যাদের স্থান নেই এখনও, এই বিশ্বকাপে কোয়ালিফাইং রাউন্ডে দে প্লেড আ ভেরি 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 গুড ফুটবল, পুরো কোয়ালিফাইং রাউন্ডটা। এই গ্রুপে তারা কিন্তু খারাপ ফুটবল খেলেনি, এগেনস্ট হাইতি তারা জিতেছিল, এগেনস্ট মরক্কো তাদের ডিফেন্সিভ সেট আপ খুব ভালো ছিল, মরক্কো অনলি একটাই গোল করতে পেরেছিল। তো ডিফেন্সিভলি মাত্র একটা গোল কনসিড করে আসা স্কটল্যান্ড একটা চ্যালেঞ্জ ছিল ব্রাজিলের সামনে, কারণ ব্রাজিল যেটা হয় গ্রুপ স্টেজে ব্রাজিল অতটা কমফোর্টেবল বরাবরই থাকে না, আমি যতবার দেখেছি। বাট থার্ড ম্যাচ মোমেন্টাম গ্যাদার করতে হবে, অ্যান্ড হেয়ার কামস ব্রাজিল, যেটার জন্যই বললাম যে ব্রাজিল ইজ গ্রোয়িং অন কনফিডেন্স। যে বিষয়গুলো ব্রাজিলের ফুটবল নিয়ে যে বিষয়গুলো বলার, তারপর আসছি যেটা নিয়ে কথা বলতেই হবে, বাট তার আগে ব্রাজিল ফুটবল নিয়ে যেটা কথা বলা, ব্রাজিলের এই ফুটবল কতটা দূর নিয়ে যেতে পারে। কারণ প্রথম ম্যাচের ওই 20 মিনিট দেখার পর মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছিলো ব্রাজিলকে এলিমিনেট করেই দেওয়া হোক, ব্রাজিলকে এলিমিনেট করে দিয়েও ছিল কিছু পান্ডিস, আর ব্রাজিল ক্যান নট গো থ্রু, গ্রুপ থেকেই না বেরিয়ে যায়, হোয়াট ইজ দিস ফুটবল? আরে ভাই 20 মিনিটস অনলি। ইংল্যান্ড আগের দিন ঘানার সাথে কি ফুটবল খেলেছে? হয় এগুলো? অপোনেন্ট টিমও খেলতে এসছে, তারা চাইবে না ব্রাজিলের এগেনস্টে বেটার খেলতে? তারা চাইবে। কাল স্কটল্যান্ড চাইছিল, আর স্কটল্যান্ডের যে ট্যাকটিক্সটা ছিল, ভাই সিম্পলি ব্রাজিলকে সাফোকেট করো, ডিপ ডিফেন্স খেলো, ফিজিক্যালিটিটাকে কাজে লাগাও, কারণ স্কটল্যান্ড লম্বা চওড়া, দ্যাট ইউরোপিয়ান, টিপিক্যাল ইউরোপিয়ান ডিফেন্স। যদি ব্রাজিল ক্রস করে, তাদের কাছে টিপিক্যাল হেডার্স নেই, সো ব্রাজিলকে সাফোকেট করো, ন্যারো করো, অ্যান্ড দেন কাউন্টারে হিট করো। তো স্কটল্যান্ডের ট্যাকটিক্স রেডি ছিল, বাট দুর্ভাগ্যবশত স্কটল্যান্ড খুব একটা বাজেভাবে গোল খেলো ইনিশিয়ালি স্টার্টে, এতটাই বাজে গোলটা খেলো যে স্কটল্যান্ডের ট্যাকটিক্সটাই স্কটল্যান্ডের এগেনস্টে চলে গেল। আর যখন ব্রাজিল খেলা কন্ট্রোল করতে স্টার্ট করবে, যদি ব্রাজিলের মাঝমাঠ খেলা কন্ট্রোল করতে স্টার্ট করে, আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম। মরক্কোর এগেনস্টে পারেনি ব্রাজিল, সেকেন্ড হাফে করেছিল, বাট নট দ্যাট পজিটিভ এনাফ। হাইতির এগেনস্টে কিছুটা, হাইতির এগেনস্টে আপনি কি এক্সপেক্ট করবেন? ব্রাজিল কন্ট্রোল করবে না তো কে করবে? হাইতি করবে না। বাট স্কটল্যান্ডের এগেনস্টে যখন ব্রাজিলের মিডফিল্ড খেলার মোমেন্টাম, খেলার রিদমটাকে কন্ট্রোল করা স্টার্ট করলো, তখনই মোটামুটি এটা বোঝা হয়ে গেছে যে স্কটল্যান্ডের জন্য ইট ইজ গোয়িং টু বি আ লং 90 মিনিট। দেখুন, ব্রাজিলের কালকের খেলার পর আমি মানে মনের মধ্যে সেই ব্রাজিলকে নিয়ে কনফিডেন্ট তো আমি ছিলাম বটেই, বাট এই কনফিডেন্সটা আমারও কেন বাড়ছে, যে জিনিসটা আমার খুব পজিটিভ লেগেছে সেটা হচ্ছে কার্লো অ্যানচেলোত্তি নিজের একটা ভুলকে এত কুইকলি ক্ল্যারিফাই করেছে না, আর এটা ব্রাজিলের জন্য বিশাল বড় বড় একটা মানে আশীর্বাদও দাঁড়াতে পারে। কি জানেন, ব্রাজিলের কাছে এমন একটা প্লেয়ার আছে আফটার 2002, দেখুন আমি হাইপ করছি না, প্লিজ আমি হাইপ করছি না, আমি কম্প্যারিজনে যাচ্ছি না, বাট আফটার 2002 I think this is the proper number 9 Brazil ever get anyone. ম্যাথিউস কুনিয়া। আমরা যারা ইউনাইটেড সাপোর্টার, আমরা ম্যাথিউস কুনার রোল জানি, ম্যাথিউস কুনা কী করতে পারে আমরা রেগুলার বেসিস দেখেছি, বাট ব্রাজিলে ম্যাথিউস কুনা কী করবে কেউ জানতো না, কারণ সেরকমভাবে চান্সই পায়নি। 24 ম্যাচেস 2 গোল না 1 গোল, অ্যান্ড এই ওয়ার্ল্ড কাপে 2 ম্যাচে স্টার্ট, 3টে ম্যাচ খেলেছে, বাট 2 স্টার্ট, 3টে গোল। ম্যাথিউস কুনা টিমে থাকা মানে আপনি নট অনলি একটা নাম্বার 9 পাচ্ছেন, আপনি একটা নাম্বার 10 পাচ্ছেন, একটা নাম্বার 8 পাচ্ছেন। যদি কালকের খেলাটা ফলো করেন, ম্যাথিউস কুনা ইজ কাইন্ড অফ এ প্লেয়ার যে আপনাকে ডিফেন্সিভলি সাপোর্ট করার জন্য মাঝমাঠে নেমে আসবে। হি ক্যান প্লে দ্য রোল অফ এ নাম্বার 8, যেটা ব্রুনো গিমারাস, ক্যাসেমিরো আর লুকাস প্যাকুয়েতাকে আরও বেশি কনফিডেন্ট দিচ্ছে। ব্রাজিলের মাঝমাঠটাকে অনেক বেশি লোডেড লাগছে উইথ প্লেয়ার্স, যেটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল না, যে ব্রাজিলের মাঝমাঠ নাকি অনেকটা ফাঁকা ফাঁকা দেখতে লাগছিল।
ভাই ভরাট করে দিয়েছে। ম্যাথিউস কুনা যদি থাকে তো ভরাট করবে। আর যখনই আপনার টিমের নাম্বার 9 যদি নিচে নেমে আসে, যেমন হ্যারি কেন, সে যদি বল প্লেয়িং নাম্বার 9 হয়, যে বল প্লেয়িং সেন্টার ফরওয়ার্ড হয়, সে কী করে না, সে অপোনেন্টের ডিফেন্স লাইনকে নিজের দিকে টানতে শুরু করে। অ্যান্ড এইটাই মুহূর্ত যখন আপনার দুটো উইঙ্গার জায়গা আরও ওপেন স্পেসেস পেতে শুরু করে, যেমন ভিনিসিয়াস জুনিয়র, যেমন রায়ান। ভাই ভিনিসিয়াসের দিকে তো আসবোই, বাট রায়ান, এই প্লেয়ারটার দিকে ইউনাইটেড নজর দিচ্ছে কি জানি না আমি, বাট ভাই হি ইজ আ ব্রিলিয়ান্ট উইঙ্গার। আমি এর খেলাও তো দেখিনি বর্নমিউথে, আমি এর খেলা ওইভাবে দেখিনি। বর্নমিউথে খেলা কনসা আমরা কী দেখিনি অত, বাট হি ইজ লুকিং গুড। ভাই লম্বা, ফিজিক্যাল আছে, ই ক্যান ক্যারি দ্য বল উইথ স্পিড, লুকড গুড। কালকে খুব মানে একটা জায়গায় তো অদ্ভুত ভালো একটা কন্ট্রোল করে প্লেস করেছিল, বাট স্কটল্যান্ডের গোলকিপার বাঁচিয়ে দিল, বাট হি লুকড গুড। আর আরেকটা যে বিষয় আমি খুব অবাক হচ্ছি, যতটা হাইপ বলবো না, যতটা প্রশংসা করা হচ্ছে এমবাপে হালান্ডকে, রোনাল্ডো মেসি রাইভালরি তো চলতেই থাকবে ভাই, বুড়োদের রাইভালরি চলতেই থাকবে, যতদিন এরা খেলা ছাড়ছে এদের রাইভালরি চলতে থাকবে, তো ওটা নিয়ে আলাদা করে বলছি না। বাট যতটা প্রশংসা করা হচ্ছে হ্যালান্ডকে, এমবাপেকে, যতটা প্রশংসা অন্যান্য প্লেয়াররা পাচ্ছে, যতটা মিডিয়া তাদের তারিফ করছে, ভিনিসিয়াসকে নয় কেন? 4টে গোল, 1টা অ্যাসিস্ট, 3টে ম্যাচে 3টে ম্যান অফ দ্য ম্যাচ। ভিনিসিয়াস জুনিয়র কেন ওই প্রশংসাটা পাচ্ছে না যে প্রশংসাটা মিডিয়ার থেকে তাকে ক্রিটিসাইজ করার সময় করা হয়? যখন বলা হয় যে কেন ভিনিসিয়াসকেই রেসিস্ট আক্রমণগুলো করা হয়, ভিনিসিয়াস নাকি দায়ী, প্রভোক করে, ক্রাউডসদেরকে প্রভোক করে, ভিনিসিয়াসকেই কাঠগোড়া দাঁড় করানো হয়, তো ভিনিসিয়াস যে পারফরমেন্স করছে এখন ভিনিসিয়াস জুনিয়রের সম্বন্ধে বা সম্পর্কে সেই প্রশংসা কোনো মিডিয়ার থেকে আসছে না। আমি খুব সারপ্রাইজ এই ব্যাপারটা নিয়ে। বাট ভিনিসিয়াস জুনিয়র আন্ডার কার্লো অ্যানসেলোতি কী করতে পারে আমরা অলরেডি ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগে দেখে নিয়েছি, লা লিগাতে দেখে নিয়েছি, অ্যান্ড হি ইজ ডুইং অলমোস্ট দ্য সেম থিং। আপনার কাছে একটা চিট কোড আছে, দ্যাট ইজ ব্রাজিলস ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের চিট কোড হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের এই পারফরমেন্স, নকআউটে গ্রুপ থেকে টপ করে যাওয়া, গ্রুপ থেকে টপ ব্রাজিল করতোই। আই থিঙ্ক দিস ইজ দ্য 12th কনজিকিউটিভ ওয়ার্ল্ড কাপ যেখানে ব্রাজিল গ্রুপ থেকে টপ করছে, আর নিচে ইনসেন রেকর্ড। এখন ব্রাজিলের ম্যাচ উইল বি এগেনস্ট আইদার জাপান অর সুইডেন, সেটা আজকে রাতে বোঝা যাবে। বাট এবার যে বিষয়টাতে আমরা একটু শিফট করবো, আজ করতেই হবে, দ্যাট ইজ কালকে যে মুহূর্তটা আমরা পেলাম। ওয়ার্ল্ড কাপ ফুটবল এই জন্য আমাদের কাছে এতটা আবেগের, আর এই খেলাটা এই জন্য এতটা ভালোবাসি আমরা। কালকে আমরা যে মুহূর্তটা পেলাম, যখন 4th রেফারি তাদের ওই বোর্ডেতে দেখালো নাম্বার 10 ব্রাজিলের ইজ সাবস্টিটিউটিং ইন, ম্যাথিউস কুনা বাইরে এলো। ম্যাথিউস কুনা যেভাবে কালকে নেইমারকে জড়িয়ে ধরলো, যখন নেইমার মাঠে পা রাখলো, যেইভাবে গোটা ব্রাজিল টিমটা ক্ল্যাপ করছিল, গোটা স্টেডিয়াম ক্ল্যাপ করছিল, ভাই ব্রাজিল, স্কটল্যান্ড সব সাপোর্টাররা, এটা থেকে বোঝা গেল মানুষজন নেইমারকে কতটা চায়। সবাই লাস্ট ডান্স, মেসি রোনাল্ডোর কথা বলছে, ভাই এই আরেকটা প্লেয়ারেরও একটা লাস্ট ডান্স। আর মনে এই ওয়ার্ল্ড কাপে কামব্যাকটা না, যদি ভগবান এবার মুখ তুলে চায় তাহলে এটা এপিক কামব্যাক হতে পারে, কারণ এটা কোনো সাধারণ কামব্যাক না। ইটস লাইক মানে অলমোস্ট রিটায়ারমেন্টে পৌঁছে যাওয়া 980 ডেজ প্লাস, তারপর ফিরে আসা একটা প্লেয়ার যে যার নিজের কেরিয়ারে মোর দ্যান 1600 দিন ফুটবল মিস করেছে, মানে ইটস মোর দ্যান 5 ইয়ার্স সে তার ফুটবল মিস করেছে তার কেরিয়ারে ইঞ্জুরির জন্য। লাস্ট 3 বছর সে ব্রাজিলের জার্সি গায়ে চাপাতে পারেনি বিকজ অফ ইঞ্জুরি, তার কোনো প্রপার ফুটবলটাই সে লাস্ট 3 বছর খেলতে পারেনি। ব্রাজিল ফুটবল তাকে ভরসা করেছে। আমি জানি এটা একটা কন্ট্রোভার্সিয়াল সিলেকশন, কেন জোয়াও পেদ্রোকে নেওয়া হয়নি, বাট এই মুহূর্তে ব্রাজিলের হয়তো দরকার নেই বিকজ কুনিয়া আছে, বাট নেইমারকে দরকার, সেই অরাটা দরকার। ওয়ার্ল্ড কাপে একটা অরা থাকে, ওয়ার্ল্ড কাপ একটা অরা নিয়েই জিততে হয় ভাই। ওয়ার্ল্ড কাপ এমনি এমনি আসে না, ওয়ার্ল্ড কাপের ওই ট্রফিটারই একটা নিজস্ব অরা আছে, আর যে ওই ট্রফিটার কাছে পৌঁছতে পারবে না তাদেরও একটা অরা থাকে, আদারওয়াইজ হয় না, ওইভাবে হয় না ওয়ার্ল্ড কাপ। নেইমার সেই অরাটা ক্যারি করে। কালকে 15-20 মিনিট যখন নেইমার ছিল, আমি জানি কালকে নেইমারের থেকে কোনো এক্সপেকটেশন ছিল না আমাদের কারোরই, কারণ নেইমার ইট ওয়াজ লাইক
ভাই ওকে মাঠে দেখা কাল যেন ওয়ার্ল্ড কাপ কমপ্লিট হয়ে গেল এই বছরের ওয়ার্ল্ড কাপটা। বাট আমি জানি নেইমার অনেক বেশি ডিটারমাইন্ড লাগলো এবারে। যেটুকু খেলা দেখলাম কালকে নেইমার, দ্যাট ফ্যান্সি নেইমারের থেকে আমার অনেক বেশি রিয়েলিস্টিক লাগলো নেইমারকে। আমি জানি এই মুহূর্তে কোনো রিস্ক নেইমার নেবে না, কালকে ওটা একটা জাস্ট ওয়ার্ম আপ ছিল, টিমের সঙ্গে নিজেকে অ্যাকাস্টমড করা, মাঠের সঙ্গে অনেক দিন পর ওই টার্ফের সঙ্গে নিজেকে একাত্ম করা, একটা ব্যাপার থাকে প্লেয়ারদের মধ্যে, তো সেটা কালকে লাগলো নেইমারকে দেখে। বাট দিস নেইমার ক্যান বি ডেঞ্জারাস উইথ হিজ এক্সপিরিয়েন্সেস, উইথ হিজ টেকনিক্যাল এবিলিটি। ব্রাজিল আমি জানি স্টার্ট করবে না নেইমার উইল নট স্টার্ট, কারণ ম্যাথিউস কুনা যে ওয়ার্কলোডটা দিচ্ছে, ম্যাথিউস কুনার সঙ্গে রায়ান যে ওয়ার্কলোডটা দিচ্ছে, তো ব্রাজিল অ্যাজ এ টিম এই মুহূর্তে হয়তো নেইমারকে ইনিশিয়াল স্টার্ট থেকে দরকার পড়বে না। বাট নেইমার ক্যান বি আ ভেরি এফেক্টিভ সাবস্টিটিউট, ভেরি এফেক্টিভ সাবস্টিটিউট। তো আর কি, এটাই গ্রুপ লিগ শেষ হলো ব্রাজিলের জন্য উইথ অল দ্য পজিটিভস। নক আউট ইট উইল বি জাপান অর সুইডেন। টাফ ম্যাচ হবে যেই আসুক না কেন, লেটস সি কি হয়। আজকে রাতে জাপান ভার্সেস সুইডেন আমার মন বলছে ইজ গোয়িং টু বি দ্য ম্যাচ অফ দ্য ওয়ার্ল্ড কাপ। ইট ইজ গোয়িং টু বি দ্য ম্যাচ অফ দ্য ওয়ার্ল্ড কাপ, জাপান ভার্সেস সুইডেন। সো ইগারলি ওয়েটিং ফর দ্যাট ম্যাচ। তো পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, ফুটবল এনজয় করুন, ওয়ার্ল্ড কাপ এনজয় করুন। বাই গাইস।